জাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আর নাজরিল ফজাত, হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এটা জিজ্ঞাসা, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন তো আমাকে, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন তিনি বলছেন ফাআমারানি, আল্লাহর নবী আমাকে আদেশ করলেন আন আসরিফা বাসারি, যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নেব। কথা বোঝা যায়নি? আমাকে আল্লাহর নবী আদেশ করলেন, কি আদেশ করলেন? যে আমি মুখটা ঘুরিয়ে নিব। আর আপনি চোখ লাগিয়ে আছেন, তখন আপনি পরহেজগার মানুষ, এটা আপনি কি দিয়ে বুঝলেন? সম্মানিত দিনী ভাই বোন, স্ব স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন। এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করব ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি, আল্লাহ তুমি কবুল করো। চলেন এবার দেখাই, ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোন ইবাদত নাই পৃথিবীতে যেই ইবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে, এরকম কোন ইবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া। জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ, হজ করলো, সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, দান খায়রাত করলো, তাসবিহ তাহলিল করলো, জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন, তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন, এইটা ভিন্ন কথা। কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল, এরকম কোন আমল সদাচরণ ছাড়া পৃথিবীতে নেই। খুব ভালোভাবে মনে থাকে যেন, এক মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না। দেখতে না পেলে দাঁড়িয়ে যদি থাকেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন একটা সময় পর্যন্ত, সময় লম্বা হবে না আশা করছি। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেব। সম্মানিত তিনি ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আনা যাইনুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, তর্ক না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। ঠিক আছে, এই সত্য হলেও যে তর্ক করে না, তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ওবে বাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা কথা না বলে, এখন তো মিথ্যা কথার বন্যা, মিথ্যা কথা পাপ নয়, মানুষ দিন রাত মিথ্যা কথা বলছে। মজাক করে হলেও যদি কেউ মিথ্যা কথা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খলকাহু। জান্নাতের সবচেয়ে সম্মানী, সবচেয়ে উপযুক্ত, সবচেয়ে দামি, সবচেয়ে উপরের জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব, যে তার চাল চলনকে ভালো করবে। এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত। অত্র হাদিসে আল্লাহ নবী 3টা বাক্য বলেছেন। এ কথা আমি নিজে বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র। এভাবে বলছেন, ওয়ালাল জান্নাহ লিমান হাসানা খলকাহু, যে তার চাল চলনকে ভালো করবে, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চাল চলন। আমি একজন মাওলানাকে বলছি, মাওলানা সাহেব আসেন, জামিয়া সালাফের সম্মেলনে আসেন, তো হেসে উঠেছে। তো বলছে আসেন,
আপনি আসতে পারবেন না। তো হাসছে, কথা বলছে না। তখন আমি বলছি আপনার বাপও পারবেন। আমি তার সামনে বলছি, আমাকে ডাকেন, আর যদি আপনার পক্ষে সহজ না হয় তো মুচি দিয়ে ডাকেন, মুচি দিয়ে, মেথর দিয়ে, আমি চলে যাব, আমি প্রস্তুত আছি। একবার আপনি আমাকে ডেকে দেখেন না মেথর দিয়ে, যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দিবেন, আব্দুর রাজ্জাক সাহেব ডেকেছেন আপনাকে, আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তুত আছি। আমি আমার ব্যক্তিত্ব দিয়ে 5 মিনিট বাঁচতে রাজি নই। ব্যক্তিত্বকে হিসাব করে 1 মিনিট থাকতে রাজি নই। আর আলহামদুলিল্লাহ, অশেষ রহমত আল্লাহ, এই তো তাহেরপুর, মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে, তখন আমি তাহেরপুরে প্রথম আসি। এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে। এই তো সেদিন আমি কোন জায়গায় একজন বক্তব্য দিচ্ছিলাম, তো আর একজন মাওলানা, আল্লাহ তাকে, উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে মাফ করো, বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলছেন হাদিস জয়ীফ আছে, হাদিস জাল আছে, বলেন তো এই হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মিথ্যা কথা বলবেন? তখন জনগণ বলছে হ্যাঁ ঠিকই তো বলছেন, উমর কি মিথ্যা কথা বলবেন? এবং হাদিস তো উমরের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। উমরের নাম দিয়ে জাল হাদিস, মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক বলেন উমর বলেছেন, উমর বলেন আল্লাহ নবী বলেছেন। তো এই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছে, কিন্তু উমরের নাম দিয়ে আছে। তখন জনগণ বলছে ঠিকই তো, উমরকে আর মিথ্যা কথা বললেন। জনগণ লাভ দিয়ে উঠলো, এখন তার কথাই ঠিক হয়ে গেল, আমি কি দিয়ে বুঝাই? তো মানুষ বানালছে, জাল হাদিস মানে মানুষে তৈরি করেছে। এই সেদিনের কথা, তাও মনে হচ্ছে যে 20-25 বছর হয়ে গেল, এরকম মনে হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, সিদ্ধান্ত আজকে পরিবর্তন করতে হবে। মাথাটা একবারে খালি রাখবেন, কারোর প্রতি বেশি ভালোবাসা থাকবে না, মাত্র একজন মানুষ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তি সবাই সম্মানী মানুষ, বাস ডোম চামার মেথর ও মানুষ, ওকে ধাক্কা দিয়ে ফেলতে হবে। উচ্চ শিক্ষিত মানুষ সম্মান করবো। উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে, তখন আমি বাম হাতে পানি খাবো না। কথা বুঝতে পারেননি? অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমতা নোংরা, এ নীতি বর্ম, এ নীতি অসভ্য, এ নীতি ঘৃণিত। ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এখানে আর একজনের বদনাম চলে, তখন সে তাহাজ্জুদ পড়ে ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, তো চাহে উসকো খা লে, যে চাহে উসকো ছোড় দে, ভুল হিসাব। ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ইকরাহুল কালাম বাদাল ইশায়ে, ইকরাহুন নাওম কাবলাল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাতের পরে, ইশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বুখারী মুসলিম। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন। বাড়িতে কারফিউ মার্শাল্লাহ জারি থাকবে, করেছিলেন আইয়ুবের। বাড়ি থেকে কেউ বের হতে পারবে না, মার্শাল্লাহ জারি আছে আইয়ুবের। বাড়িতে আপনার মার্শাল্লাহ জারি থাকবে, কারফিউ জারি থাকবে। 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, ছেলে মেয়ে সবকে পড়াশোনা দেখতে, ঘুমাতেই হবে। আড্ডা পর্যন্ত বহু কথা। 10টায় ঘুমিয়ে গেছে, 3টায় উঠেছে, কয় ঘন্টা ঘুমালো? 5 ঘন্টা। 5 ঘন্টায় যথেষ্ট। উঠে কিছু না পারলে সুন্দর করে অজু করে আল্লাহকে কিছু বলেন, সালাত আদায় করে অজুটা ভালোভাবে করবেন। গরম পানি দিয়ে করেন না, ঠান্ডা পানি দিয়ে করেন। আল্লাহ নবী বলছেন, আমি তোমাদেরকে এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বলছেন, বলেন বলেন। সেটাই তো ভালো, যেটা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, ইসবাগুল ওজুয়ে, ভালো করে ওযু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, কাসরাত খুতাইলাল মাসাজিদ, একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও,
পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 ইন্তেজারুস সালাত বাদা সালাত, জোহরের পড়েছি, আসরের পড়ব, মর্মে অপেক্ষায় আছি, সালাতের অপেক্ষা করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম ফিল কাফারাত, জি আমি বলতে পারি। আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কিসে, মান বেড়ে যাবে কিসে, এই নিয়ে কথা হচ্ছে। আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে কিসে, এই নিয়ে কথা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 1 ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2 মাশিয়াল আল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 আল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। মান ফালা হাদা আশাবে খাইরিন ওয়া মাতাবে খাইরিন, এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। শুধু তাই নয়, অমিন খাতিতে কাইমিন আলাদা থুম্মহু, লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। নিষ্পাপ হয়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। নিষ্পাপ হয়ে যাবে। 1 সুন্দর করে ওযু, 2 পায়ে হেঁটে মসজিদ, 3 সালাতের পরে বসে বসে জিকির আজকার করা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যাবে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। আর একটু বলি এর সাথে, হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে। আরেকটা বলি, কারো যদি অসুখ বিসুখ হয়, এরপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? 1 সমান 3টে, সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদ, সালাতের বসে পরে তাসবিহ তাহলিল। আপনি তো সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠেছেন, স্বভাবই খারাপ হলে ওই খাসলে তো ভাস খারাপ। সালামের পরে বসে বসে একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, মরলেই জানবে। এইটা 3টে। একটা হজ যদি কবুল হয়, 1 হলো পাপ মিটে, আপনার যদি অসুখ বিসুখের পরে আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা কথা আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে, কামারের হাঁপড়ে, কর্মকারের হাঁপড়ে ভাটিতে স্বর্ণ চাঁদি লোহা দেওয়ার পরে যখন আগুনটা লাল হয়ে যায়, তো স্বর্ণ চাঁদি লোহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে। আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর, ধৈর্যের তো কোনো হিসাব থাকে না। এ ব্যাপারে অনেক আলোচনা অন্য সময়। সম্মানিত দিনী ভাই, কোথা থেকে কথা এসেছে, 10টায় ঘুমিয়ে যাবেন, জরুরি বাধ্য। আড্ডাটা চিরদিনের জন্য হারাম। দোকানে গেছেন, আসসালামু আলাইকুম, লবণ আছে? জি 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি 250 আছে, দাও। টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম, গেলাম। বসবেন না, বসে আছেন কেন দোকানের সামনে ঘন্টার ঘন্টা? এই স্বভাব কেন? এটা হলো খারাপ অভ্যাস, নোংরা নীতি, এটা বর্বর নীতি, এটা অসভ্য নীতি, এটা অশিক্ষিত মানুষের কাজ। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। শোনা দরকার, বোঝা দরকার, দেখা দরকার। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো,
ওরা কুকুর শৃগালের মতো বালু তার চেয়ে খারাপ, এই কথা আল্লাহ বলছে। চলেন, ভালো আচরণ এমন একটা ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এবার ছিল জান্নাতুল ফেরদাউস, এতক্ষণ এবার দামি জান্নাত, সবচেয়ে দামি জান্নাত। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লাগুরা ইরাদাহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন জাহিরিহি। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খুব টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন, লিমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে, কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বলছেন, লিমান আলানাল কালামা, যার স্বভাব ভালো ছিল, যার চাল চলন ভালো ছিল। কথা ধরে রাখতে হবে। এক নম্বরের হাদিস ছিল জান্নাত, এক নম্বর হাদিস ছিল চাল চলনের নেকি সবচেয়ে ভালো। সেইখানে আরেকটা কথা মাথায় জেগেছিল, ছুটেছিল, এখন একটু বলে দিই। দুনিয়াতে দুটা তাসবিহ আছে, তার নেকিও ভারী, তবে সবচেয়ে ভারী নয়। একদা আল্লাহ রাসূল বলছেন, শোনো, দুটা কালেমা, দুটা বাক্য উচ্চারণে হালকা, আল্লাহর কাছে প্রিয়, দাড়ি পাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। এর নেকি দাড়ি পাল্লায় ভারী, তবে সবচেয়ে ভারী। মানুষের পাপ নেকি ওজন হবে, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, এই জন্য যে তাদের নেকি নেই। কাদিয়ানী, শিয়া, এরকম ভ্রান্ত আকীদার মানুষ যারা, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তার মাথা এবং পা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকির ওজন নেই। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে, ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম, ভালো কথা, ভালো কর্ম। মধ্যেখানে আসে আপনার পরিবারের কাছে জরুরি কথা, পরিবারের সাথে, মেয়ের সাথে ভালো আচরণ করলে, ভালো চাল চলন করলে আপনি একেবারে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। মানে কি? ভিন্ন ধরনের, সেটা হলো এইভাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা মেয়ে, তিনটা বেটি, তিনটা মেয়ের লালন পালন করে, কিভাবে? এক, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। দুই, ওয়া আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। তিন, ওয়া আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো চাল চলন করে। কুন্নালাহু সিদরান মিনান নারে, তাহলে এই মেয়েরা বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নাম এবং পিতার মাঝে অন্তরাল হয়ে যাবে। ওদিক আছে জাহান্নাম, মেয়ের মধ্যে আছে মেয়েরা, আর এদিকে আছে ওর বাপ। মেয়েরা বলবে, আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এই যে বেঁকে বসলাম, আগে আমার আব্বাকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন, তো এক নেকিও হবে। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য।